আসসালামু আলাইকুম। মাঝে মাঝে কিছু বয়ান শুনি, শুনে নিজেই থমকে দাঁড়াই। কেন জানেন? যারা সুদের উপরে বয়ান দেন, তাদের ঘরে কতটা সুদমুক্ত সেটা কি চিন্তা করেন? এই যে জামাতের ইসলামী ব্যাংক, সেটা কি সুদ নয়? সেটা কি সুদের টাকা হচ্ছে না? আপনি মুনাফা নিয়েই তো কাউকে ঋণ দিচ্ছেন। তাহলে তারাই আবার সুদের বয়ান করতেছেন। তাহলে তারা আসলে কি বুঝাতে চাচ্ছেন মানুষকে? এক ঢিলে দুই পাখি, না আসলে মানুষকে গোমরাহের মধ্যে রাখার জন্য? সুদ এমন একটি জিনিস, সুদ একবার যখন কাউকে পেয়ে বসে, সে ওখান থেকে ফেরত আসার রাস্তা খুঁজে পায় না, যতক্ষণ না তার রব না চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে সুদ থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং যতটুকু আছে ততটুকুই নিয়ে খুশি থাকার চেষ্টা করুন। সুদ এমন একটি জিনিস, দুনিয়া আখরাত দুটোই বরবাদ করে। কিন্তু আমরা তো প্রত্যেকেই সুদের সাথে জড়িত। ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যেই সুদ আমাদের অঙ্গাঙ্গে জড়িয়ে গেছে। সুদ ছাড়া কি আমাদের জীবন চলে?